হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল জানাই সবাইকে, অনেক অনেক ভালোবাসা এই সুন্দর সকালে। তো দেখো, গাছ থেকে ফুল তুলে নিচ্ছি, আর কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো আমার গাছে। মানে জবাগুলো পিঙ্ক কালার, লাল নয় কিন্তু। আর এদিকে দেখো, সদর দরজাটাও খুলে দেবো। আর আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ, তবুও ভিডিও তো দিতেই হবে, ওই জন্য কিন্তু একটু কষ্ট করেই ভয়েসটা দিয়ে দিলাম। আর দেখো, গাছে যে কটা ফুল ফুটেছিল তুলে নিলাম। আমরা শীতকালকে কিন্তু টাটা বাই বাই করে আবার গরমকে স্বাগতম জানিয়েছি, ওই জন্য কিন্তু শীতের ফুল গাছ সবই নষ্ট হয়ে গেছে, আর শীতের ফুল এখন আর ফুটছে না। তো এখন কিন্তু সাদা ফুল একটু একটু করে ফুটছে, মানে পুজো হয়ে যাচ্ছে। এই দেখো, অনেকটাই কিন্তু ফুল তুলে নিয়েছি। আর জবা ফুল তো আমার শীতকালে ফুটেছে, এখনও ফুটছে, অসুবিধা হয় না। দেখো বন্ধুরা, চলো তোমাদের একটা জিনিস দেখায়। আমার মাম্মাম ঘুম থেকে উঠলো এই মাত্র। কয়টা বাজে মাম্মাম? কয়টা বাজে এখন? এখন 10:30 বাজে, বুঝেছ? 10:30 বাজে, বুঝেছ? আজকে খুব ঘুমালে তুমি, তাই না? তো দেখো, আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছে, দেখেছো? ওই দেখো, ওই দেখো কি ধুলো উঠছে বাবা। ওই জন্য ওরা ওই সাইডে করে নিয়েছে না। দেখো, আমাদের বাড়িতে কাঠের কাজ হচ্ছে, বুঝেছো? প্রচুর ধুলো উঠছে। দেখো, কাঠের কাছে যে এতটা ধুলো হয় আমি কিন্তু আগে কোনোদিনও জানতাম না। যেহেতু আমাদের বাড়িতে কিছু কাঠ ছিল, সেই কাঠ দিয়েই কিন্তু একটা খাট তৈরি হবে। কারণ কাঠগুলো না 4-5 বছর আগেকারের, ওই জন্য নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে ফেটে যাচ্ছিলো যাকে বলে, ঘরে থাকলে যেটা হয়। তো সেই জন্যে কিন্তু খাটটা তৈরি করা হবে। আর এত ধুলো, এত ধুলো, মানে গাছপালা, ঘর বাড়ি সব কিন্তু ধুলোতে ছেয়ে যাচ্ছে। আমার হয়ে গেল, বেশি রান্না বান্না আজকে করবো না। এই দেখো, মাছ হচ্ছে, বুঝেছো? এই দেখো, মাছের ঝোল হচ্ছে, আর ডাল হবে, এখনো হয়নি। আর এই দেখো, এখানে আলু উচ্ছে ভাজা হয়েছে, দেখেছো? আর ভাতের মধ্যে পেঁপে সিদ্ধ দিয়েছি, উচ্ছে সিদ্ধ দিয়েছি। তো যাই হোক, এখন মুসুরির ডাল করব আর মাছের ঝোল। এই দেখো, তো বেশি কিছু মেনু করব না, কারণ আজকে একটু কাজের ঝামেলা আছে। তো চলো। আর এই দেখো, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, চলো দেখিয়ে দিই একবার। এই দেখো, বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে এসছে, মটরশুঁটি অনেক নিয়ে এসছে। মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। এই দেখো, এখানে কাঁচা কুমড়ো এনেছে, কাঁচা কুমড়ো খুব ভালো লাগে খেতে। বেগুন এনেছে, ভেন্ডি এনেছে, আদা। আর এদিকে দেখো, ফুলকপি এনেছে। চলো, ফুলকপি, আলু, কাঁচকলা। আর এখানে টমেটো এনেছে দুটো, আর আমি ভেতরে দুটো ঢুকিয়ে দিলাম। এই দুটো আজকে মাখা করে খাবো, দারুণ টেস্টি টেস্টি। আর এখানে কি আছে? এখানে দেখো, আলু আর পেঁয়াজ, দেখেছো? বাবা, দেখানোও যাচ্ছে না। এই দেখো, আলু আর পেঁয়াজ। তো চলো, সবজিগুলো সব ভেতরে ফ্রিজে রেখে দিই। এই দেখো, কাঁচা লঙ্কাও এনেছে, আমার কাটাও হয়ে গেছে। আর আজকে করব না, শুধু ডালটা করব, হয়ে যাবে। আজকে টমেটো আর পেঁয়াজ দিয়ে ডাল করব। তো চলো, ঝোলটা আমার হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। ঝোলটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, তো দেখো আমি সন্ধ্যা প্রদীপ জ্বালতে এসেছি। দেখো, যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হলো দুদিনের ভিডিও। মানে ঠান্ডা লাগার আগে একদিন ভিডিওটা করেছিলাম, আর ঠান্ডা লাগার পরে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, ওই জন্য কিন্তু 2 রকম ভয়েস হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, প্রচণ্ড গলা বসে গেছে, তো এইভাবে তোমরা একটু মানিয়ে নিও। দেখো, ঠাকুর ঘরে এসে দেখি সব কিছু লন্ডভন্ড হয়ে আছে, কি অবস্থা। আবার না, ঠাকুর ঘরে ইঁদুর হয়েছে জানো তো? এ দেখো, কলা খেয়ে নিয়েছে, ঘটের উপরে কলা খেয়ে নিয়েছে, ফুল ফেলে দিয়েছে, আবার ইঁদুর হয়েছে। দুপুরবেলা আমি পুজো করেছি, দেখো কলা নেই, তারপর ফুল ফেলে দিয়েছে, দেখেছো কি অবস্থা? দেখো কি অবস্থায়, দেখো এদিকে ছড়িয়ে ছিটিয়ে কি করেছে, দেখেছো? ইঁদুরের উৎপাতে। না না, পাখি না গো, ইঁদুরেই খেয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, সব কলা খেয়ে নিয়েছে, ফুল ফেলে দিয়েছে, কি অবস্থা করেছে। ইঁদুরের উৎপাতে না সত্যি থাকা কষ্ট, জানো তো?
ইঁদুরের ভয়েই বাড়ি থেকে পালিয়ে যেতে হবে মনে হচ্ছে, ইঁদুরের জ্বালাতনে। ঠাকুর ঘরে সে এত জ্বালাতন করলে হয় বলো দেখি? ইঁদুরের ভয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে হবে। এদিকে দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় মানে মুখে একদমই কিছু খেতে ভালো লাগছে না, যেহেতু ঠান্ডা লেগেছে, তো একটু সিঙ্গারা নিয়ে এসছে আর একটা গজা নিয়ে এসছে। তো আমি সিঙ্গারা খাবো না, জানো, তোমার সিঙ্গারা খেতে একদম ভালো লাগে না, তো গজাটাই খাবো। আর সিঙ্গারা দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে সিঙ্গারা, এই দেখো সিঙ্গারাটা খাবো না। আর এখানে দেখি কি নিয়ে এসছে, দেখো মিষ্টিও নিয়ে এসছে, মিষ্টি খেলো ছেলে। আর এটা কি দেখি, বের করো, এটা কি? গজা। এটা গজা এনেছি, জিবে গজা। এই দেখো জিবে গজা, টেস্টি টেস্টি জিবে গজা, দেখছো? দেখো একটু খাও, আমি একটু খাবো। কেমন টেস্টটা? দারুণ। তো চলো আমি একটু খেয়ে দেখি। মাথা দেখো কি অবস্থা, এলোমেলো, মাথাটা পুরো এলোমেলো হয়ে আছে। সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা প্রদীপ জেলে চা করতে চলে এসেছি, এদিকে সবজি তরকারি হচ্ছে। টেস্ট আছে, বেশ সুন্দর খেতে, দারুণ। মটরশুঁটি দিয়ে মটরশুঁটি দিয়ে তো হচ্ছে, তরকারি করছি মটরশুঁটি দিয়ে। দাঁড়া দিচ্ছি। দেখো এখানে সবজি রান্না করছি, দেখো সবজি হচ্ছে, রুটি হবে। দেখো নিয়ে নিল, দেখেছো? আর এটা খুব টেস্টি হয়েছে, দারুণ। এই তুমি একটু খাও, এ নাও একটু খাও, এ নাও ও নাও, একদম খুব মুড়মুড়ে। বাবা, মাম্মাম তুমি খাবে? নাহলে আমি খেয়ে নিলাম। দেখো দারুণ টেস্ট, দারুণ, জাস্ট অসাধারণ। খাবে মাম্মাম? তো দেখো এইদিকে কিন্তু তরকারিটা হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। মটরশুঁটি, আলু, টমেটো এসব দিয়ে করছি। তো এটা কিন্তু রুটি দিয়ে খেতে দারুণ লাগে, জানো তো। এই দেখো একটু তেল বেশি করে দিলে আমার কিন্তু খুব ভালো লাগে। এই দেখো লাল লাল লঙ্কা দিয়ে দিয়েছি, দারুণ লাগে খেতে, জানো তো। তো এটা হবে এখন, এটা হয়েই গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মটরশুঁটি নিয়ে এসছে অনেকগুলো। মটরশুঁটি কিন্তু শেষের দিকে, মানে শীত তো এখন চলে যাওয়ার পথে, তো শীত চলে গেলে আর গরম পড়লে কিন্তু আর কিন্তু মটরশুঁটি পাওয়া যাবে না। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু মটরশুঁটিটা বেশি করে নিয়ে আসতে। এই দেখো মটরশুঁটি গেলে এখন ছাড়িয়ে রেখে দেবো, জানো তো, একটা কোটোর মধ্যে ছাড়িয়ে রেখে দিলে। আর এখন দেখো একটু বয়স্ক ভাব এসে গেছে, দেখো, দেখেছো? বেশি করে নিয়ে আসতে বললাম, যে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ অসময়ে তাহলে খাওয়া যাবে, বুঝলে তো। দেখো চলো এগুলো এখন সব ছাড়িয়ে নিই। এটা হয়ে গেল, মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে তারপরে রুটিটা করবো। তো চলো বন্ধুরা। তো দেখো এখন মটরশুঁটিগুলো এক এক করে ছাড়িয়ে নেবো। আর মটরশুঁটি ছাড়িয়ে রাখলে না খুব তাড়াতাড়ি কিন্তু তরকারির মধ্যে দেওয়া যায়, না হলে কিন্তু মটরশুঁটি ছাড়াতে অনেকটা সময় লাগে, জানো তো। তো রান্না করতে করতে তখন না আর সময় হয়ে ওঠে না, আর কিছু কিছু তরকারিতে দেওয়ার ইচ্ছা থাকলেও আর দেওয়া হয় না। তো যা কিন্তু ছাড়িয়ে একটা কৌটোর মধ্যে রেখে দেবো। তো এখন এই কাজটা করা হয়ে গেলে রুটি করলে তারপরে সবাইকে খেতে দেবো। তো আজকের মতন আমার কাজকর্ম শেষ হবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করে পাশে থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ অনেক ভালোবাসা দিও।